আজকে টপিক কি? I want to প্লাস B1। এটা কিসের কিসের সূত্রে পড়ে? সেটা হলো যে ইনফিনিটিভ টু। কি টু? ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে কি বসে? B1 বসে। ইনফিনিটিভ টু এর পরে কি বসে? B1 বসে। আই ওয়ান্ট টুর সাথে যত ভার্ব বসাও না কেন সবগুলা কি হবে? B1 হবে। আর B1 মানে হলো যে কি ভার্বের বেস ফর্ম এবং কি মেইন ভার্ব, আর একটা কি প্রেজেন্ট ফর্ম বলা যায়। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ওয়ান্ট টু ডু মাই ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে কি B1, ডুটা কি B1। তাহলে ডু এর ফর্ম কি? ডু ইট ডান, ডু ইট ডান। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু কি গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু স্কুল। তাহলে এখানে গোটা হচ্ছে কি B1। তাহলে গো এর ফর্ম কি? গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন। তাহলে এখানে গোটা হচ্ছে B1, গোটা কি B1। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। তাহলে এখানে প্লেটা হচ্ছে কি B1। তাহলে প্লে প্লেট প্লেট, প্লে প্লেট প্লেট। আই ওয়ান্ট টু রিড আ বুক। হ্যাঁ, আই ওয়ান্ট টু রিড। রিডের তিনটে ফর্মেই বানান একই, স্পেলিং একই, কিন্তু রিড রিড বলি আর কি আমরা। তাইলে টু থাকলে এটাতে ধরে নিব কি B1। রিডের আগে টু থাকলে ধরে নিব কি এটা কি B1, কারণ বানান যেহেতু একই তাহলে আমাদের ফর্ম বুঝতে হবে আগে কি আছে। যদি কোনো টু বি ভার্ব থাকে সেক্ষেত্রে বলতে হবে এটা B3। কি ট্রি? মিজার ওয়াজ এর পরে যদি রিড থাকে তাহলে এটা কি ধরে নিতে হবে? B3 ধরে নিতে হবে। আচ্ছা আসো, আই ওয়ান্ট টু ইট পিৎজা, আই ওয়ান্ট টু ইট পিৎজা। তাহলে এখানে টু এর পরে কি বসছে? ইট ভার্বের B1 ফর্ম হচ্ছে কি B1 ফর্মটা কি ইট। তাহলে ইট এট ইটেন, ইট এট ইটেন, তিনটা ফর্ম B1 B2 B3, ইট এট ইটেন। এবার আসো, আই গো টু না আই গো অন এ ট্রিপ, আই গো অন এ ট্রিপ। তাহলে দেখো টুর পরে কি বসছে? গো বসছে। টুর পরে কি বসছে? গন বসে নাই, ওয়েন বসে নাই, কি বসছে? B1 বসছে। তারপরে দেখো আই ওয়ান্ট টু প্লে গিটার, আই ওয়ান্ট টু প্লে গিটার। এখানে প্লে মানে কি বাজানো, প্লে মানে কি বাজানো। আই ওয়ান্ট টু প্লে গিটার। তাহলে টু এর পরে কি বসছে? প্লেট, প্লেট বসে নাই, প্লে বসছে। তাহলে B1। আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার, আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার। এখানে লার্ন হচ্ছে কি B1। লার্ন এডি যোগ করে দিলে কি হয়ে যাবে? B2 B3। শুধু লার্ন থাকলে B2 ধরবো, আর কোনো টু হ্যাভ ভার্ব বা টু বি ভার্ব থাকলে এর পরে যদি লার্ন থাকে সেটা হয়ে যাবে B3। আই ওয়ান্ট টু হেল্প আদার্স, আই ওয়ান্ট টু হেল্প আদার্স। টুর পরে কি বসছে? হেল্প বসছে। কি বসছে? হেল্প। টুর পরে কি বসছে? হেল্প। হেল্পটা হচ্ছে কি B1। হেল্পটা কি B1। তাহলে B2 কি হবে? ইডি যুক্ত হয়ে কি হয়ে যাবে? হেল্প, হেল্প। ঠিক আছে? তাহলে শুধু হেল্প থাকলে কি হবে? B2 ধরবো। আর যদি হেল্পের আগে যদি বি ভার্ব অথবা কি থাকে টু হ্যাভ ভার্ব থাকে তাহলে এটা হয়ে যাবে B3। এরপর আসে আই ওয়ান্ট টু স্লিপ আর্লি। হ্যাঁ, আই ওয়ান্ট টু স্লিপ আর্লি। তাহলে এখানে স্লিপটা হচ্ছে কি B1। স্লিপটা কি B1। স্লিপটা কি B1। তাহলে B2 হচ্ছে স্লিপ, স্লিপ কি টি যুক্ত হবে না? ভার্ব ফর্ম। তাহলে আমরা আবার একটু আসি, সেটা হলো যে আই ওয়ান্ট টু ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করতে চাই। ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে কি চাওয়া। তাহলে আমি আমার কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ডু মাই ওয়ার্ক। আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল।
আমি ক্রিকেট খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। আমি একটি বই পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড আ বুক। আমি পিৎজা খেতে চাই, আই ওয়ান্ট টু ইট পিৎজা। আমি একটি ভ্রমণে যেতে চাই, আই ওয়ান্ট টু গো অন এ ট্রিপ। আমি গিটার বাজাতে চাই, আই ওয়ান্ট টু প্লে গিটার। আমি কম্পিউটার শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন কম্পিউটার। আমি অন্যদের সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প আদার্স। আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ আর্লি। তাহলে এইভাবে কি করবো আমরা, টু এর পরে বি ওয়ান দিব। তাহলে আই ওয়ান্ট মানে কি আমি চাই, আই ওয়ান্ট টু আমি চাই কিছু করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ডু আমি কাজ, আই ওয়ান্ট টু ডু মাই ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, বা বাহিরে বা স্কুলে বা মার্কেটে। হ্যাঁ, please follow our YouTube channel. Thank you very much. No more now.